আগে আমরা আলোচনা শুনতাম, অনেক মুরব্বী অনেক হুজুরেরা মুসল্লিদেরকে দিয়ে নাকি নিয়ে নাকি নামাজ পড়তে যেত। নামাজ পড়া শেষ হতে না হতেই আল্লাহ আসমান থেকে বৃষ্টি নাজিল করতো। সুবহানাল্লাহ বলেন। এখন আপনাদের মনে প্রশ্ন জাগে না, হুজুর এত নামাজ হচ্ছে তাও বৃষ্টি হচ্ছে না, দোয়া কি কবুল হচ্ছে না, কারণটা কি? এখন অনেকের মধ্যে বড় প্রশ্ন, হুজুর গত এক সপ্তাহ ধরে আমরা দেখতেছি বাংলাদেশের বিভিন্ন মসজিদে, বিভিন্ন ঈদগাহ মাঠে, বিভিন্ন ফাঁকা মাঠে সালাত আদায় হচ্ছে, সালাতুল ইস্তিসকা, বৃষ্টি প্রার্থনার নামাজ। প্রায় এক সপ্তাহ ধরে নামাজ চলতেছে, আকাশ থেকে বৃষ্টি হচ্ছে না। কিছু বৃষ্টি হয়েছে চুয়াডাঙ্গায়, দিনের বেলা নামাজ পড়েছে, রাতে বৃষ্টি হয়েছে, সিলেটে বৃষ্টি হচ্ছে, আর বাংলাদেশের অধিকাংশ জায়গাগুলোর ভেতরে বৃষ্টি নাজিল হচ্ছে না। অনেকে মনে প্রশ্ন, হুজুর নামাজ পড়া হচ্ছে, দোয়া করা হচ্ছে, তাও কেন বৃষ্টি হয় না, দোয়া কেন কবুল হচ্ছে না? আজকের আলোচনার বিষয় দোয়া কেন কবুল হয় না, কি কি কারণে দোয়া কবুল হয় না, এবং কোন কোন শর্ত মানলে দোয়া কবুল হয়, জানার দরকার আছে না নাই? গভীর মনোযোগ। সালাতুল ইস্তিসকা আদায় হচ্ছে, শেখ আহমদুল্লাহ হুজুর ঢাকায় নামাজ পড়লেন। দুর্ভাগ্যজনক বিষয়, 2 কোটি মানুষ ঢাকায় বসবাস করে। বাংলাদেশের মিডিয়াতে প্রচার করা হলো শেখ আহমদুল্লাহ হুজুর বাংলাদেশের সবচাইতে পরিচিত জনপ্রিয় সেলিব্রিটি একটা হুজুর, অথচ উনি বৃষ্টির জন্য নামাজ আদায় করলো। লোক হবে সর্বোচ্চ 200 থেকে 300, 2 কোটি মানুষের ঢাকায় 200 লোক নামাজ আদায় করলো, আর 2 কোটি মানুষ হেলাই ঠেলায় দিন পার করতেছে। তার মানে বোঝা যায় দিন পালনের ক্ষেত্রে আমাদের ভেতরে উদাসীনতা আছে না নাই? আমার আলোচনার বিষয় সেটা নয়। আলোচনার বিষয় দোয়া কেন কবুল হচ্ছে না। আগে আমরা আলোচনা শুনতাম, অনেক মুরব্বী অনেক হুজুরেরা মুসল্লিদেরকে দিয়ে নাকি নিয়ে নাকি নামাজ পড়তে যেত। নামাজ পড়া শেষ হতে না হতেই আল্লাহ আসমান থেকে বৃষ্টি নাজিল করতো। সুবহানাল্লাহ বলেন। এখন আপনাদের মনে প্রশ্ন জাগে না, হুজুর এত নামাজ হচ্ছে তাও বৃষ্টি হচ্ছে না, দোয়া কি কবুল হচ্ছে না, কারণটা কি? দোয়া কবুলের অন্যতম প্রধান শর্ত হলো 5টা। জোরে বলেন কয়টা? এই 5টা শর্ত পালন করে যদি কেউ ইখলাসের সঙ্গে দোয়া করে, এই দোয়া কবুল হবে, কোনো গ্যারান্টি, কখনো এই দোয়া ফেরত যাবে না। 5টা শর্ত মানতে হবে। জোরে বলেন কয়টা শর্ত? সবাই একটু কথা বলেন, কয়টা শর্ত? 5টা শর্ত মেললে দোয়া কবুল হবে, নতবা দোয়া কবুল হচ্ছে না অন্যতম এই 5টা কারণে। তার মধ্যে প্রথম নম্বর কারণ হলো, যেই লোকটা আল্লাহর কাছে দোয়া করবে এই লোকটার উপার্জন হালাল হতে হবে। জোরে বলেন কি হতে হবে? হালাল উপার্জন খেতে হবে। যেই লোক হারাম খায়, হারাম কোনো খাবার যদি কোনো লোকের শরীরে ঢোকে, আর এই লোক যদি দোয়া করে, এর দোয়া আল্লাহ তাআলা কখনো কবুল করবে না। তাহলে দোয়া কবুলের প্রথম নম্বর শর্ত কি বলেন তো? আরো জোরে বলেন, হালাল উপার্জন। জোরে বলেন কি উপার্জন? হালাল উপার্জন। হালাল উপার্জন করতে হবে, হালাল খেতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী, যার নাম হলেন সাদ বিন আবু ওয়াক্কাস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি তো দোয়া করেন আল্লাহ তাআলা কবুল করে, আপনি আমাকে একটা আমল শিখে দেন, যে আমল করলে আল্লাহ আমার দোয়াকে কবুল করবে। সুবহানাল্লাহ বলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত সাদ বিন আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা রাসূলের কাছে ফরিয়াদ করে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে আমল শিখে দেন, যে আমলের কারণে আল্লাহ তাআলার কাছে দোয়া করলে আল্লাহ তাআলা দোয়াটাকে কবুল করে নেবে। আমার দোয়াটা আল্লাহ তাআলা যেন কবুল করে, আমি যেন মুস্তাজাবুদ দাওয়া হতে পারি। রাসূল আপনি আমাকে বলে দেন। রাসূল বলেন, সাহাবী, তুমি যদি আল্লাহর কাছে তোমার দোয়াকে কবুল করাতে চাও, তুমি আল্লাহর কাছে যখনই দোয়া করবে আল্লাহ তাআলা কবুল করে নেবে। এমন একটা মুস্তাজাবুদ দাওয়া অভিজ্ঞতা তোমার মধ্যে যদি হয়, আর তুমি যদি আল্লাহর কাছে মুস্তাজাবুদ দাওয়া হতে চাও, হে সাহাবী জেনে নাও, সর্বপ্রথম তোমার যে শর্তটা মানা লাগবে, জীবনে কখনো হারাম খাবে না, সর্ব অবস্থায় তোমাকে হালাল খাবার খেতে হবে। সুবহানাল্লাহ বলেন। 1 নম্বর শর্ত আমাদের কি খেতে হবে? আরো জোরে বলেন। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। এই কথা বলার পরে রাসূলের সাহাবী হযরত সাদ বিন আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা
হালাল খাবার ব্যাপারে সব সময় সতর্ক অবস্থানে থাকতেন। শুধুমাত্র সতর্ক নয়, এই সাদ বিন আবু ওয়াক্কাসের একটা ছাগল ছিল, একটা বকরি ছিল। বকরি ছাগলটা লক্ষ্য করে দেখে একদিন মানুষের খেতে যাওয়ার পরে ওই ক্ষেতের মধ্য থেকে কিছু খাবার ভক্ষণ করেছে। নিজের ছাগলটা অন্যজনের ক্ষেত থেকে কিছু খাবার ভক্ষণ করেছে। হযরত সাদ বিন আবু ওয়াক্কাস এই বিষয়টা দেখার পরে ওই ছাগলটা বাড়ির মধ্যে আসার পরে ইতিপূর্বে ওই দিন থেকে শুরু করে পরবর্তী যতদিন ছাগলের মধ্য থেকে দুধ দহন করা হয়েছে, ওই ছাগলের দুধ সাদ বিন আবু ওয়াক্কাস কখনোই পান করে নাই। তার একজন বন্ধু জিজ্ঞেস করে বলেন, এ সাদ বিন আবু ওয়াক্কাস, তুমি তো প্রতিদিন ছাগলের দুধ দহন করার পরে পান করতে, এখন কেন ছাগলের দুধটা পান করো না জানতে যায়। সাদ বিন আবু ওয়াক্কাস ডাকতে বলে, তার কারণ হলো রাসূল বলেছেন আরাম খাবার ভক্ষণ করলে ওই ব্যক্তির দোয়া কখনো কবুল হবে না। আমার ছাগল একদিন মানুষের জমি থেকে ক্ষেতটা ভক্ষণ করেছিল, আমার মনে বলে ওই জমির মালিকের হুকুম না নিয়ে আমার যেই ছাগলটা অন্যের জমি থেকে ফসল খেয়েছে, আমার মনে হয় ওই ছাগলের দুধ যদি আমি পান করি আমার দোয়া আল্লাহ তাআলা কবুল করবে না। এই জন্য ওই ছাগলের দুধ আর আমি কখনো পান করি না। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। ছাগলটা অন্যজনের জমি থেকে কি খাইছে? ফসল খাইছে। এই জন্য ওই ছাগলের দুধ ও আর কোনোদিন পান করতেছে না, যেটা খাবার কারণে যদি আমার হারাম ভক্ষণ হয় আর দোয়া যদি কবুল না হয়। আর আমরা এমন মুসলমান, গরু ছাগল আর বাড়ির থেকে নিয়ে যায় জমিতে নিয়ে যায়, যদি মানুষ না থাকে, জমির মালিক না থাকে, অন্যের জমিতে লাগাইয়া দেয়। এরকম আল্লাহর ওলি আছে না নাই? কথা কন না কে? অত সোজা নয়। দোয়া কবুল হওয়ার অন্যতম প্রধান শর্ত হালাল উপার্জন করতে হবে। এমনকি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের মধ্যে বলেন, হারাম ভক্ষণকারী কোন ব্যক্তির দেহ শরীর জান্নাতে যেতে পারবে। এই শরীরটাকে যদি জান্নাতে নিয়ে যেতে চান, আপনার প্রথম শর্ত হালাল খেতে হবে। এখন চিৎকার করে বলেন, আমার দেশে হারাম আছে না নাই? আরো জোরে বলেন। সারা জীবন সুদ খায়, সারা জীবন ঘুষ খায়, অন্যের জমি দখল করে খায়, আর মাথার 6 তলা টুপি, মুখের মধ্যে দাড়ি, সারা জীবন অকাম কুকাম করে হজ করতে যাইয়ে কাবা ঘরের গিলাফ ধরে কান্না করতেছে, হাজারে আসদের পাথর ধরে কান দিচ্ছে যে আল্লাহ যেন গুনাহ মাফ করে। আপনাদের কি মনে হয় দোয়া কবুল হবে? ও সারা জীবন করছে সুদের ব্যবসা, সারা জীবন খাইছে সুদ। আবার এমন আল্লাহর ওলি আছে, বড় ভাই চক্রান্ত করে ছোট ভাইকে জমি দিছে কম, আবার ভাই বোনদেরকে জমি কম দেয়, এমন ভাই আছে না নাই? বিভিন্ন ষড়যন্ত্র করে, বুদ্ধি পরামর্শ করে বোনেরা যতটুকু জমি পাবে বোনকে দেয় না। এখন বোনেরাও চিন্তা করে ভাইয়ের থেকে জোর করে যদি সব জমি নেই, বাবা মা মরে গেলে আর বাপের বাড়ি যেতে পারবো না। বোনেরা অসহায়, চাই না আপনি বোনকে ঠকাইয়া, ভাইকে ঠকাইয়া হারাম টাকা উপার্জন করে কাবা ঘরের গিলাফ ধরে যে কাটতিছে, হাজার আসদের পাথর ধরে চুমো খাচ্ছে, গুনাহ মাফ হবে অত সোজা না। পাথরের চুমো খেলেই গুনাহ মাফ হবে না, ওই পাথর যদি গিলেও খায় 4 আনা পয়সার কাজ হবে না।